এবার যে খবরের দিকে নজর রাখবো, বিজেপির নেজার থানা ঘেরাওয়ে মামলা। 15 বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা রুজু করলো নেজার থানা। আমাদের সঙ্গে রয়েছেন জিয়াউল। জিয়াউল, ঠিক কি খবর পাচ্ছি? দেখো, সন্দেশখালী কাণ্ডের মাস্টার মাইন্ড শেখ শাহজাহান এবং তৃণমূল পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লা সহ অন্যান্যদের গ্রেপ্তারের দাবিতে 5 তারিখে একেবারে 5ই ঘটনার পর থেকে কিন্তু সেখানে গ্রেপ্তারের দাবিতে বিজেপি রাজ্য সভাপতি সহ বিজেপি কর্মী সমর্থকরা নেজার থানা ঘেরাও করে। এই নেজার থানা ঘেরাও তার ঠিক কিছুক্ষণ আগেই প্রশাসন জানিয়ে দেয় যে 144 ধারা জারি রয়েছে। তো তাও অমান্য করে দুটো ব্যারিকেড ভেঙে কিন্তু এই থানায় কি বিক্ষোভকারীরা ঢোকার চেষ্টা করে। সেই সময় বেশ কিছু ব্যারিকেড ভাঙা হয় এবং সরকারি সম্পত্তি নষ্ট করা হয়, এমনই অভিযোগ তুলে একেবারে পুলিশ প্রশাসন 15 বিজেপি কর্মী সমর্থকদেরকে তাদের নামে অভিযোগ দায়ের করেছে। ফলে এই ঘটনার সঙ্গে বিজেপিরা স্বতঃস্ফূর্তভাবে এদের নামে অভিযোগ দায়ের হয়েছে। ফলে এই ঘটনায় বিজেপি ইতিমধ্যেই মুখ খুলতে শুরু করে। তাদের স্পষ্ট দাবি যে যারা দোষ করলো তাদের কোনো এখনো পর্যন্ত গ্রেপ্তার পুলিশে খুঁজে পাচ্ছে না, কিন্তু যারা গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নামলো, পথে নামলো, থানা ঘেরাও করলো, তাদের নামেই এই অভিযোগ দায়ের। ফলে তারাও কিন্তু সোচ্চার হয়েছেন এই অভিযোগের খবর নিয়ে। একেবারে গত বৃহস্পতিবার সুকান্তর নেতৃত্বে থানা ঘেরাও করা হয়। আমরা সেই ছবি দেখিয়েছিলাম, যেখানে একের পর এক ব্যারিকেড ভেঙে যাওয়ার পরেও তারপর সুকান্ত মজুমদারের নেতৃত্বে সেখানে অবস্থানে বসেন বিজেপি কর্মীরা। আর সেই ঘটনায় এবার পুলিশের ওপর হামলা, সরকারি সম্পত্তি নষ্টের মামলা রুজু। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, গত বৃহস্পতিবার সুকান্ত মজুমদারের নেতৃত্বে নেজার থানা ঘেরাও করা হয়েছিল, এবার সেই বিষয়ে এবার মামলা রুজু করেছে নেজার থানা, কি বলবেন? এটা প্রত্যাশিত, আশ্চর্যের কিছু নেই। যেখানে যাদের মাথা ফাটানো হয়েছে এবং যাদের খুন করার প্রচেষ্টা হয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়, তো সেখানে সুকান্ত মজুমদার যে ব্যারিকেড এর উপরে ধাক্কা দিয়েছে, স্বাভাবিকভাবেই সেটা নিয়ে কোনো মামলা হবে, এটাই তো প্রত্যাশিত। মানে এখানে কোনো তো সরকার নেই, তার যদি উন্মাদেরা চালাচ্ছেন, না হলে এই ধরনের মামলা কোনোদিন কেউ করে? একটা থানা ঘেরাও, এটা তো রাজনৈতিক কর্মসূচির অঙ্গ। তো সিপিআইএম কে ক্ষমতা থেকে সরিয়ে প্রতিক্রিয়ার কারণে একটা রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, যারা সমস্ত শিষ্টাচার, সমস্ত প্রশাসনিক প্যারামিটারকে ভেঙে দিয়ে আজকে এই অবস্থায় পৌঁছেছে। সুতরাং সিপিআইএম এদের সঙ্গে পিছনে পড়ে গেছে। এ ধরনের স্বৈরাচার ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে কোনোদিন দেখেনি। একে জরুরি অবস্থা বললেও কম বলা হয়। তবে আমরা বিশ্বাস করি দীর্ঘদিন মানুষকে আর এই অত্যাচার সহ্য করতে হবে না, এই সরকারের বিদায় আসন্ন। বেশ, ধন্যবাদ শ্রমিক বাবু। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আমরা কথা বললাম শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে, তিনি বললেন যে এটাই তো প্রত্যাশিত ছিল, এখানে সরকার আর কি বা করতে পারে এই বিষয়টি করা ছাড়া। শ্রমিক বাবু শুধু পশ্চিমবঙ্গের কথা বলতে গিয়ে সারা ভারতের কথা ভুলে যান। সেখানে ডবল ইঞ্জিন সরকার যেসব জায়গায় আছে, আপনি মনে করে নিন কৃষক আন্দোলনের সময় কি করেছিল বিজেপি সরকার, এবং অন্য অন্য রাজ্যে কিভাবে বিরোধীদের নাস্তানাবুদ করছে সেই সব সরকার। অন্যদিকে মণিপুরে কি ঘটেছে সেই সব ব্যাপারে কি ভুলে গেছেন? এখানে সুর করে অনেক মিথ্যে কথা বলে লাভ নেই। কারণ এই যে এক্ষুনি বললেন শ্রমিক বাবু বিদায় আসন্ন, এটা তো আমি নিজে তো বিজেপিতে ছিলাম, সেই 2016 থেকে বলা হয়েছিল বিদায় আসন্ন। 2016 গেছে, 2019 গেছে, 2021 গেছে, 2024 আসছে। মানুষ ক্লান্ত এই কথা শুনে শুনে বিদায় আসন্ন। আসলে বিজেপিরই তো ভোট কমে কমে এখন বিজেপির পশ্চিমবঙ্গ থেকে বিদায় আসন্ন হয়ে গেছে, যে কারণে তারা এই পশ্চিমবঙ্গকে অশান্ত করতে চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গের দিকে দিকে শান্তিটা যাতে না থাকে সেই ব্যবস্থা করার চেষ্টা করছেন। থানা ঘেরাও, থানা অবরোধ, আক্রমণ এবং পুলিশকে কাজ করতে না দেওয়া, প্রশাসনকে কাজ করতে না দেওয়া, এটাই হচ্ছে ওনাদের একমাত্র কথা। কারণ ঝুলিতে উন্নয়নের কথা নেই, মানুষের পাশে দাঁড়ানোর কথা নেই, মানুষকে কিভাবে সাহায্য করবেন তার কথা নেই, আছে শুধু
পেটে মারো, ভাতে মারো, বাংলাকে পেছিয়ে দাও। তাই জন্যই বাংলা থেকে বিদায় আসন্ন যদি কারুর হয় সামনে, সেটা হচ্ছে বিজেপির। বেশ, ধন্যবাদ জয়প্রকাশ বাবু।